আজকের পাঠ ক্লাস 7-এর ম্যাথ ভগ্নাংশের বর্গমূল। এর আগেও বর্গমূল করিয়েছি। আজকে হচ্ছে একটু অন্যরকম, যে 9-এর 32কে কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে এখানে 9-এর 32কে কীভাবে করব সেটা এখানে দেখাচ্ছি। তাহলে 9-এর 32 ইকুয়াল টু 3 × 3 বাই 32কে আমরা উৎপাদক করব। 32-এর উৎপাদক করলে প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে 16 দুগুণে 32 হয়, আবার 2 দিয়ে যাবে, 8 2 16 হয়, আবার 2 দিয়ে যাবে, 4 2 8 হয়, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 16 হয়, 2 দুগুণে 4 হয়। তাহলে আমাদের কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এইখানে দেখব আমরা জোড় সংখ্যা কটি রয়েছে। তাহলে এখানে 3-এর এক জোড় রয়েছে, তাহলে উপরটাই 2 দিলাম, 3-এর স্কোয়ার। এর অর্থ হলো 3কে দুবার গুণ করা। তাহলে এখানে 2টি 2 রয়েছে, তাহলে দুটো 2-এর স্কোয়ার করা হচ্ছে, গণিত আবার দুটো 2-এর স্কোয়ার করা হলো, কিন্তু এখানে বিজোড় একটা রয়ে গেল, তাহলে 2টা নেওয়া হলো। তাহলে এই 2 দিয়ে যদি আমরা উপরে লবের সঙ্গে গুণ করি, তাহলে এই 2টা কেটে যাবে, তাহলে আমাদের থাকবে পূর্ণ সংখ্যাগুলো। এইখানে 2-এর পূর্ণ সংখ্যা, এইখানে 2-এর পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। অতএব 9-এর 32কে 2 দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে। কারণ 2-এর স্কোয়ার অর্থ হচ্ছে 2 দুগুণে 4 মানে পূর্ণবর্গ 4, আবার 2-এর স্কোয়ার 2 দুগুণে 4, তাও পূর্ণবর্গ, আর 4 আর 4 যদি গুণ করা হয় তাহলে 16, 16টাও পূর্ণবর্গ, আর এখানে 3 3 9, তাহলে পূর্ণবর্গ। তাহলে এইখানে 2টা হাঁটাতে গেলে আমাকে উপরে 2 দিয়ে গুণ করতে হবে লবের সঙ্গে, তাহলে কেটে যাবে, তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে। আবার 2 নম্বরে 36-এর 243কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার 320/121কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা এখন দেখব যে কোনটা মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্বের নিয়মে আমরা এখানে করব 121, 320/121 ইকুয়াল টু 320কে আমরা উৎপাদক করব, আবার 121কেও উৎপাদ করে দেখব। তাহলে 320 উৎপাদক যদি করা হয়, তাহলে লাস্টে রয়েছে 320 মানে 0, তাহলে যদি লাস্টে 0 থাকে তাহলে 5 দিয়েও ভাগ করা যায়, আবার 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে এখানে আমরা লিখব 5, যেহেতু আমাদের 5-এর সুবিধা হবে। 5 6 30, যেহেতু 32 রয়েছে, 32 5 6 30 হয়, তাহলে 2 বাকি থাকছে, 30 গেলে 32 থাকে, তাহলে 2 এইখানে থাকছে, সেটা হচ্ছে দশক সংখ্যা, তাহলে 2 আর এখানে 0, তাহলে 2 10 মানে 0 20 হয়, তাহলে আবার 5 দিয়ে 20কে ভাগ করলে হয় 5 4 20। তাহলে 64 রয়েছে, তাহলে 64কে আমরা এখানে করব 2 খাওয়াবো, তাহলে 2 দিয়ে হয় 32, 32 দুগুণে 64 হয়, তাহলে 64 32 দুগুণে হলেও আবার 32কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 16 হয়, আবার 16কে 2 দিয়ে ভাগ করা যাবে, 8 হবে, 2 দিয়ে 4 হবে, আর এখানে 2 দিয়ে 2 হবে,
তাহলে আমাদের 2 কটা হচ্ছে 1 2 3 4 5 6টা। তাহলে এখানে লিখব 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, কটা হলো 1 2 3 4 5 6 বাই 121। তাহলে 121কে আমরা জানি যে 11 11 121 হয়। তাহলে 11 গুণিত 11, তাহলে হচ্ছে 5, এখানে 2 রয়েছে দুটো, তাহলে গুণিত 2 স্কোয়ার, এখানে 1 জোড়া রয়েছে তাহলে আবার 2 স্কোয়ার, এখানে 2 1 জোড়া রয়েছে তাহলে আবার 2 স্কোয়ার, কিন্তু 5 কোনো জোড়া নাই, 5 রয়েছে একটি, বাই 11, তাহলে 11 স্কোয়ার। তাহলে আমাদের বেজোড় রয়েছে 5, অতএব 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 320/121কে পূর্ণবর্গ সংখ্যা করতে পারবো। অতএব অ্যান্সার হবে, অতএব ভগ্নাংশটিকে 5 দিয়ে ভাগ করলে তা পূর্ণবর্গ হবে। তা পূর্ণবর্গ হবে। তাহলে 1 নম্বর অঙ্কগুলো, 1 দাগেরগুলোর 1 এবং 2 এই দুটি অঙ্ক করে দেওয়া হলো। এরপর রয়েছে 3 ও 4, তোমরা নিজেরা করবে, আশা করি পারবে। এরপর 2 দাগে রয়েছে, 2 দাগে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। তাহলে এটাতে বলা ছিল গুণ আর এইটাতে বলা আছে ভাগ। তাহলে ভাগের উদাহরণ আমি দেখিয়েছি, তাহলে এইটা কিভাবে করা হবে সেটা এবার দেখাচ্ছি। 2 দাগের 1টা রয়েছে 450/625, তাহলে সেইখানে আমরা লিখব 450/625। তাহলে 450কে আমরা উৎপাদক করে নিই, 450, এখানে রয়েছে 0, তাহলে 0 যদি থাকে তাহলে 2 দিয়ে ভাগ করা যায়, আবার 5 দিয়েও ভাগ করা যায়। তাহলে আমরা 5ই একটু ব্যবহার করব, বেশি তাড়াতাড়ি হবে। 5 নাম 45 হয়, এখানে 0টা রয়ে গেল। এখানে আবার 90 আছে, 5 দিয়ে ভাগ করা যায়, 5 18 90 হয়। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 9 2 18 হয়। এখানে 3 দিয়ে ভাগ করা যাবে, 3 3 9 হয়। আবার রয়েছে 625, তাহলে 625কে আমরা যদি উৎপাদক করি, লাস্টে রয়েছে সংখ্যাটি 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে 5, এখানে 6 রয়েছে, তাহলে 5 দিয়ে 6কে ভাগ করলে 5 একবার হয়, তাহলে 1 বাড়ছে, তাহলে এখানে 1 দশক হচ্ছে, আর এখানে 2, তাহলে 1 10 2 12 হচ্ছে। তাহলে 5 দিয়ে যদি 12কে ভাগ করা হয়, 5 2 10 হয়, তাহলে 12 থেকে 10 গেলে 2 থাকে, তাহলে 2 10, আর এখানে 5 25 হচ্ছে, তাহলে এখানে 5 5 25 হয়। আবার 5 দিয়ে যাবে, তাহলে 5 2 10 হচ্ছে, 2 থাকছে, তাহলে 12 হচ্ছে, 5 5 25 হচ্ছে, তাহলে 5 5 25 হবে। আবার 5 হচ্ছে, 5 5 25 হয়। তাহলে আমরা এখানে লিখছি 450-এর উৎপাদক কত হয়েছে, 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 হয়েছে। তাহলে এখানে লিখব 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। আর 625-এর হয়েছে 4টি 5, 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। তাহলে এবার জোড় সংখ্যা কতগুলো আছে সেটা দেখা যাক। এখানে 2টো 5 রয়েছে, তাহলে 5-এর স্কোয়ার হচ্ছে, গুণিত এখানে 2টো 5 রয়েছে, 3 রয়েছে, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে। আর এখানে এক জোড় জোড় নেই, এখানে বিজোড় রয়েছে 2, তাহলে এখানে
2 নেওয়া হলো। এখানে জোড় রয়েছে 5-এর, তাহলে 5-এর স্কোয়ার হচ্ছে, আবার এক জোড় রয়েছে, তাহলে এখানেও 5-এর স্কোয়ার করা হচ্ছে, তাহলে 5 হলো 2 জোড়। আর এখানে উপরে 5 হয়েছে 1 জোড়, 3 হয়েছে 1 জোড়, কিন্তু 2-এর কোনো জোড় সংখ্যা নেই, তাহলে বিজোড় সংখ্যা। তাহলে যেটা বিজোড় সংখ্যা হচ্ছে সেটা দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে সেই ভাগফলটাই মানে 2 দিয়ে ভাগ করলেই আমাদের ভগ্নাংশটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব 2 দিয়ে ভাগ করলে তা পূর্ণবর্গ হবে, বর্গ হবে। এরপর রয়েছে 320/121, এটা তো আগেই দেখে দিয়েছি, তাহলে বাকিগুলো তোমরা নিজেরা আজকের মতো এখানে শেষ। আমরা উদাহরণ 2টা দেখলাম, এরপর নিজে করি 11/2। 1 নম্বর বলা আছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তার নির্ণয় করি। তাহলে এটার থেকে 1 নম্বরে আমি এখন একটা করছি, দেখাচ্ছি যে 1 নম্বর কীরকমভাবে হচ্ছে, যেহেতু এর আগে দেখানো হয়েছে। তাহলে এখানে রয়েছে 64/147 ইকুয়াল টু, তাহলে এটাকে আমাদেরকে গুণ করে দেখাতে হবে যে মানে কোন সংখ্যা দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা 64কে আমরা জানি যে 8 8 64 হয়, তাহলে 8 গুণিত 8। এবারে 147 রয়েছে, 147-এর উৎপাদক যদি করা হয় তাহলে কত হবে, এখানে 7 দিয়ে যাবে, যেহেতু 7 দুগুণে 14 হয় আর 7 একে 7 হয়, তাহলে এখানে 7 দিয়ে ভাগ করতে পারা যাবে। তাহলে 7 2 14, 7 একে 7, 21 হয়েছে। 21কে আবার 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 7 21 হয়। তাহলে 7 গুণিত 7 গুণিত 3, এখানে রয়েছে 8 দুটো, তাহলে 8-এর স্কোয়ার, 1 জোড়া রয়েছে, এখানে 7 1 জোড়া রয়েছে, তাহলে 7-এর স্কোয়ার হলো, কিন্তু 3 একটি রয়েছে, তাহলে এখানে 3 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব ভগ্নাংশটিকে 3 দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। ভগ্নাংশটি 3 দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে। বর্গ হবে। আবার রয়েছে 2-টা 25/162, 2 নম্বর রয়েছে, এটা ছিল 1 নম্বরের, এরপর হচ্ছে 2 নম্বরের 25/162। তাহলে 25/162কে আমরা ওইভাবেই করব। তাহলে আমরা জানি 5 5-এ 25 হয়, তাহলে 5 গুণিত 5, আবার 162 আমরা উৎপাদক করব। তাহলে 162কে যদি উৎপাদক করা হয় তাহলে হচ্ছে 2 দিয়ে, যেহেতু এখানে জোড় সংখ্যা রয়েছে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করছি, তাহলে কেন হচ্ছে 8 2 16 হচ্ছে, আর 2 1 2, 81। 81কে আমরা 9 নাম 81 জানি, তাহলে 9 খাওয়াচ্ছি একেবারে ডাইরেক্ট। তাহলে 2 গুণিত 9 গুণিত 9 সমান হচ্ছে 5-এর স্কোয়ার, এখানে 9 রয়েছে 1 জোড়া, 2 গুণিত 9-এর স্কোয়ার, কিন্তু 2-এর কোনো জোড়া নেই, তাহলে 2 দিয়ে গুণ করলেই আমাদের যেটা এখানে পূর্ণবর্গ হবে। অতএব 2 দিয়ে গুণ, তাহলে এখানে বিজোড় রয়েছে
দুইটি, তাহলে 2 সংখ্যাটি বিজোড় রয়েছে, তাহলে 2 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে লিখেছি অতএব 2 দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে, বর্গ হবে। এখানে একবার দেখাচ্ছি যে কিভাবে হয় পূর্ণবর্গ। তাহলে এখানে আমাদের আছে 5 গুণিত 5 বাই 2 গুণিত 9 গুণিত 9। এখানে বলা হয়েছে যে 2 দিয়ে গুণ করলে, তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করি, উপরে 2 লবের সঙ্গে 2 গুণ করতে হয়, তাহলে এখানে 2 আর এখানে 2 যদি কাটা হয় তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা 5 5 25 পূর্ণবর্গ। এখানে 9 নাম 81, 81ও পূর্ণবর্গ। তার জন্যই বলা হয়েছে যে 2 দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে।